আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগ ভিডিওতে আবারও সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। শুরু করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের নামে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র মালিক। এই তামাম জাহানের, দুই জাহানের, এই তামাম দুনিয়ার এপার ওপারের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, তামাম উম্মতে মুহাম্মদের মালিক। এই দুনিয়া, জমিন, পাখি, গাছপালা, তরুলতা, কীটপতঙ্গ, পশু পাখি যা আছে, যা চোখে দেখা যায়, যা চোখে দেখা যায় না, সব কিছুর মালিক এক আল্লাহ, এক রব্বুল ইজ্জত। ওনার শানে, ওনার নাম সুমহান, সুউচ্চে ওনার নাম। আমার রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, তিনি অসীম দয়াময়, করুণাময়, তিনি রহমানুর রহিম, তিনি অসীম দয়াময়, তিনি মায়া করে, দয়া করে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বোঝার জন্যে, ভালো মন্দ বিচার করে, হালাল হারাম বুঝে দিন যাপন করার জন্যে। আমার রাসূল, আমার আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনি এই উম্মতের জন্যে কেঁদে কেঁদে ওনার জীবনটা দিয়ে গেছেন। হায় উম্মত বলে বলে উনি ওপারে চলে গেছেন। আবার হায় উম্মত করে করে আবার উঠবেন তিনি কালকে কিয়ামতের ময়দানে। আমরা যারা মুসলমান আছি, তাদের উচিত রাসূলের সুন্নত মেনে চলার, আল্লাহর হুকুম মেনে চলার। কিন্তু আমরা কি কতটা মানছি, আমরা আদৌ তা জানি না। তো ভক্তগণ, কথা হচ্ছে, এই যে ধান, আল্লাহর নিয়ামত আমরা খাচ্ছি, নষ্ট করছি, ছিনিয়ে নিচ্ছি মানুষের কাছ থেকে, অন্যের হক, সন্তানের হক, আত্মীয়ের হক আমরা নষ্ট করছি, ছিনিয়ে নিচ্ছি, জোর করে, জুলুম করে, ভাওতা দিয়ে, চক্রান্ত করে আমরা মানুষের সম্পদ কেড়ে নিচ্ছি। এতে কি আল্লাহ আমাদের উপরে খুশি হচ্ছেন? সারা তামাম জাহানে এত আজাব গজব হচ্ছে, কিন্তু বাংলাদেশে কি তা হচ্ছে না। কারণ এই বাংলাদেশে আল্লাহর অলি রয়েছে, অনেক অলি, অনেক আল্লাহর প্রিয় বান্দি রয়েছে, যারা প্রতিনিয়ত এই আমাদের মতন কমিন মুসলমানদের জন্যে দোয়া করে যাচ্ছে, দেশের জন্যে, দেশের মঙ্গলের জন্য দোয়া করে যাচ্ছে, চোখের পানি ফেলে যাচ্ছে, সেজদায় পড়ে চোখের পানি ফেলছে তারা। তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই বাংলাদেশে এখন পর্যন্ত তেমন বড় কোনো ধরনের আযাব দেননি। দেওয়া উচিত ছিল। আমাদের মুখের ভাষা, আমাদের মুখের জবান ঠিক নাই, আমাদের ঈমান ঠিক নাই, আমাদের কাজকর্ম ঠিক নাই, আমরা সব নষ্ট হয়ে যাচ্ছি। বলি একটা, করি আরেকটা, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা। পদে পদে ভেজাল, পদে পদে দুই নাম্বারি, পদে পদে অসৎ উপায়ে উপার্জন, সব কিছু ঘিরে ধরেছে আমাদের। কথা হলো, যখন কথা বলতে নেই, আসলে ইউটিউব যারা করে তারা অনেক প্ল্যানিং করে কাজ করে, কিন্তু আসলে আমার প্ল্যান করা হয় না বিধায় আমার কাজগুলো সুন্দর হচ্ছে না। এই জন্য আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ছে না, লাইক বাড়ছে না, শেয়ারও বাড়ছে না, কিছুই বাড়ছে না। তার কারণ আমি গুছিয়ে কাজ করতে পারছি না, সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারছি না, উপস্থাপনা করতে পারছি না আমি, কারণ আমার কোনো উপস্থাপনা নেই। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাবো আজকে। এই যে আরেকটা আল্লাহর নিয়ামত, এই যে ডিম, প্রতিদিন এরকম ডিম খাঁচা ভরে এই ভাইয়েরা ঢাকার থেকে এসে নিয়ে যায়, এটাও আল্লাহর নিয়ামত। তো এই যে নিয়ামত আল্লাহ দিচ্ছে আমাদের, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যারা শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা বলেছে আমি তার নিয়ামত, আমি তার বরকত কেড়ে নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র।
তো অল্প কিছু ধান ছিল খেতে, সেগুলো আজকে কাটা হয়েছে, যেগুলো রোদে শুকানো হচ্ছে। কী যেন একটা টপিক নিয়ে কথা বলবো ভাবছিলাম। টপিকটা আসলে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, শিক্ষা কুশিক্ষা। হ্যাঁ, টপিকটা হচ্ছে শিক্ষা কুশিক্ষা। শিক্ষা কী আর কুশিক্ষা কী? আমি জেনারেল লাইনে পড়া একটা ছাত্র, মোটামুটি ভাবে পড়াশোনাটা ডিগ্রি পাস করেছি, সেকেন্ড ডিভিশনে, মাস্টার্স করছি এখনও। আমার পিতা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্বিত। আমি একজন বাংলাদেশি এবং আমার বাবা, চাচা, ওরা দেশের জন্য যুদ্ধ করেছেন। আচ্ছা, এখন হলো এই যে যুদ্ধটা ওনারা করেছেন, ওনারা কতটুকুন মানুষ হতে পেরেছেন, ওনারা কতটুকুন শিক্ষিত হতে পেরেছেন লেখাপড়া করে। আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার্ড করেছেন, এখন উনি গ্রামের বাড়িতে থাকে, অসুস্থ। আমি চেষ্টা করছি তার পাশে থেকে তার সেবা করার জন্য, কিন্তু পারছি না কোনো কারণবশত। হয়তোবা ওনার মনের মতন করে আমি ওনার সেবা করতে পারছি না, ওনার যেটা চাহিদা আমি সেটা ফিল আপ করতে পারছি না, বিধায় উনি আমার ওপর হয়তোবা তেমন একটা সন্তুষ্ট না। কিন্তু আমি রাত দিন চেষ্টা করে যাচ্ছি ওনাকে ভালোবাসা দিয়ে, ওনার খাদ্য ব্যবস্থা যতটুকুন সম্ভব হচ্ছে। আচ্ছা, এখন শিক্ষা, একটা মানুষ যখন বাবা হয়, হ্যাঁ টপিক মনে পড়েছে, আমি বলবো আজকে কথা, এলোমেলো হলেও আমি বলবো, শুনতে হবে আপনাদেরকে, এলোমেলোভাবেই বলবো এবং সেটাই শুনতে হবে আপনাদেরকে। কারণ হচ্ছে যে এত এলোমেলো গোছায় কাজ করলেও যা হবে, ওই এলোমেলোভাবে কাজ করলেও তাই হবে। যারা জ্ঞানী তারা আমায় সাবস্ক্রাইব করবে, যারা নির্বোধ তারা আমায় করবে না। আমি চেষ্টা করি মার্জিত কিছু কাজ, কিছু কথা বলার জন্য, দেখানোর জন্য আপনাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে একজন বাবা যখন একজন পুরুষ বিবাহ করেন, তখন তিনি বাবা হন। বাবা কীভাবে হন? যাকে বিবাহ করেন তার উছিলায় বাবা হন। এখন বাবা আপনি যে হলেন, আপনার সন্তানটি ছোট, আপনি তখন যদি আপনার সন্তান, আপনার বউ এর ব্যাপারে সচেতন না হন, যত্নবান না হন, তাদের হক আদায় না করেন, তাদের যত্ন না করেন, তাদেরকে ভালো না বাসেন, তাদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সম্পূর্ণ যদি নাও পারেন, চেষ্টা করেন যে না তারা যতটুকু সম্ভব ভালো থাকবেন আপনি, তখন আপনাকে পিতা বলা হবে, একজন দায়িত্ববান পিতা। কিন্তু যখন আপনি এই কাজগুলো না করে আপনার ঘরের বউ, সন্তান, তাদের মর্যাদা না করে, তাদের ভালো না বেসে কোনো রকমে একটা দায়িত্ব পালন করলেন, মাসে কিছু টাকা পয়সা দিলেন, আর এলোমেলোভাবে জীবনটা চালালেন আপনি, বদমাশি, বাটপারি, লুচ্চামি করে। ঘরে আপনি খুব খারাপ ব্যবহার করেন তাদের সাথে, কিন্তু বাইরে ভালো, আপনি বাইরে মধুর ব্যবহার সকলের সাথে, কিন্তু ঘরে এসে চামারের মতন ব্যবহার করেন, সন্তান পিটান, বউ পিটান, তাদের অপমান করেন, তাদের লাঞ্ছিত করেন, তাদের অত্যাচার করেন, তাদের সাথে খুব দুর্ব্যবহার করেন। তাহলে আমি বলবো, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় মুক্তিযোদ্ধাই হন না কেন, আমার কাছে তার 2 পয়সার মূল্য নাই, দাম নাই ওই বাবার, ওই লোকের।
সে শিক্ষিত হলো না, সে যোদ্ধাও হতে পারলো না, তার জীবনটা বৃথা। আপনাকে বাবা হতে গেলে মনে রাখতে হবে, আপনি যদি আপনার ঘরের বউ যিনি থাকবেন তাকে সম্মান করতে হবে। যিনি স্বামী, তার বউকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আমার রাসূলও তাই করেছেন। তার বিবিদের সাথে খেলাধুলা করেছেন, গল্প করেছেন, আড্ডা দিয়েছেন, ফুর্তি করেছেন, আনন্দ করেছেন, তাদেরকে সম্মান করেছেন। আমার রাসূলের ঘরে কিন্তু শত শত মণ ধান ছিল না, শত শত মণ আটাও ছিল না। তারা না খেয়ে পেটে পাথর বেঁধে তাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য তারা দুনিয়াতে আসছিলেন, দুনিয়া পাওয়ার জন্য না। কাজেই ভিডিও হয়তো বা বেশি লম্বা হয়ে যাচ্ছে। কথা অল্পতেই যদি বুঝে থাকেন তাহলে আমি মনে করি ভালো পিতা হতে গেলে, ভালো স্বামী হতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার পরিবারের মানুষদেরকে। আপনি নামে মাত্র পিতা হলে হবে না, কাজে হতে হবে। কাজেই সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকুন, দেশ বিদেশ থেকে আমাকে যারাই শুনছেন বা দেখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্যে, ভালো কিছু শোনাবার জন্যে। আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। এই ভালুকাবাসীর জন্য দোয়া করি, ভালুকার নতুন এমপি মহোদয়ের জন্য দোয়া করি, ওনার পরিবারের সকলের জন্য দোয়া করি। আমার মা নেই, বাবা থেকেও নেই, উনি তেমন বাবা হতে পারেননি, কিন্তু তারপরও আমি ওনার পিছে আছি, থাকবো যতদিন উনি বেঁচে আছেন। কেন বললাম সেটা আরেকদিন বলবো। আমি এতিম সন্তান, আর আল্লাহ তাআলা এবং এতিম এবং মজলুম, আমার উপর অনেক জুলুম করা হচ্ছে, আমার উপরে। পরিবারের সকলেই মিলে আমার উপর অনেক জুলুম অত্যাচার করার চেষ্টা করছে। তারপরও আমার মায়ের দোয়া আছে আমার সাথে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে, আল্লাহ আমাকে ইজ্জত দিলে, কেউ আমাকে মারতে পারবে না, বেইজ্জত করতে পারবে না। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে জুলুমকারী জালিমদের হাত থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আসসালামু আলাইকুম।